মেগা ফাইনাল ভারত লাল জাত থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে আক্রমণ করছেন আপনার মোবাইলের বাদিক থেকে তার দিকে অবশ্যই একটা দুরন্ত ম্যাচের পরিস্থিতি আপনাদের সামনে রেখে উঠছে অভিজ্ঞ ম্যাচ পরিচালিত মানুষ নয় আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করছে শক্তিশালী দল একে অপরকে দেখতে দেওয়ার মতো দুটি দল আলো পাগলের করে ধরে সেখানে সাফল্য অর্জন করেছিল প্রথম দিকে বাড়ি থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে এবং এই খেলার সরাসরি লাইভে স্পষ্টভাবে দেশ দেখা করে নিজেকে সাহায্য করতে যাচ্ছে এবং যে টুর্নামেন্টের জন্য ইন্ডিয়ার মানুষ অপেক্ষা গ্রহণ করছিলেন যে টুর্নামেন্টের জন্য অনুষ্ঠিত হচ্ছে এবং আপনার জয়েন করে পৌঁছে যাবেন আমরা অবশ্যই সমস্ত মেম্বার এবং আমাদের মাঝে আসে আজকে সমস্ত দর্শকদের স্বাগত জানাচ্ছি তবে মাত্র তারা শুরু হয়েছে অবশ্যই আমাদের জানাবো দুই দলের পরবর্তী যারা প্রতিনিধিত্ব করতেন লক্ষ্মীদার টুলু গোলরক্ষকের ভূমিকা পালন করবেন বিহারি করেন জাতি নাম্বার রামদাস হেমরম জাতি নাম্বার অজয় গুরি জাতি নাম্বার যাবেন মহেশ বেঙ্গল জাতি নাম্বার 15 স্বপন হেমরম জাতি নাম্বার 37 হেমরম জাতি নাম্বার 10 বাবুরাম মুর্মু জাতি নাম্বার 14 ইউসুফ ফরিনাকুল বরাম জাতি নাম্বার 7 তাকে নির্দেশন শ্রীবা জাতি নাম্বার 5 অতিরিক্ত তালিকায় রয়েছেন রাজা শাকিব আলফ্রেড ইসরো বিএফসি মার্কেটে যারা প্রতিনিধিত্ব করছেন পরিমল করেন গোলরক্ষক সুকলাম বাবু জাতি নাম্বার 2 আব্দুল জাতি নাম্বার 5 পাপুয়ারি করেন জাতি নাম্বার 4 বাবলু করেন জাতি নাম্বার 37 অজয় হালদা জাতি নাম্বার 3 করণ টুডু অজয় হালদা জাতি নাম্বার 3 করণ টুডু জাতি নাম্বার 3 জন করেন জাতি নাম্বার 10 রাইটার টুডু জলিল হালদা জাতি নাম্বার 9 চিকান করেন জাতি নাম্বার 12 অজয় হালদা জাতি নাম্বার 14 এখানে জয় আমাদের সিদ্ধান্তের কেন্দ্র করে মাইনাস করার চেষ্টা করছিলেন কিন্তু যথা সময় এখানে ড্রপ করেছেন উপযুক্ত দিকে এখানে বড় গেছে না এখানে নমস্কার সবাই ভালো বলেন গোলরক্ষক ছিলেন পরিবহন করেন পরিবহন করেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন অসাধারণ বলতে বলি করলেন বর্তমান অতিক্রান্ত হলো এখানে এখানে চমৎকারভাবে চেষ্টা করছেন সেখান থেকে ব্যাকপ্যাক বল থেকে মহেশ দেখে নিচ্ছেন কোথায় বলতে করবেন মহেশের সাই বল আরে সুন্দর ওখানে অজয় সুন্দর ডানি থেকে আক্রমণ করতে করার চেষ্টা এবার বল হাওয়া অত্যন্ত প্রতিষ্ঠানের বল নিয়ে নিয়েছে আর সেখান থেকে চমৎকার মাইনাস লক্ষ্য পানি করছেন এখানে গোলরক্ষক দেখো গৌতম এই লেখাটা শুধু দুটো ব্যাংকে মাত্র অসাধারণ কিন্তু গোলকিপিং করছে এবং বহু জায়গায় এটা দেখতে পাচ্ছি ললিতা দুটো নিজের নামের প্রতি সুবিচার করে দলগত উপকরণের মধ্যে কিন্তু বহুবার ইতিমধ্যে একটা আলোচিত নাম কিন্তু এই লেখাটা দুটো এখানে আবার আক্রমণ দিয়েছে মানুষ থেকে ভারী করে চেষ্টা করে পেছনের লোক ওর পেছনের লোক তবে চমৎকার দেখেন প্রথমে দুটি দল একে অপরকে দেখে নেওয়ার চেষ্টা করছেন একে অপরের কিছুটা হলে হাত চেষ্টা করছেন তবে মাত্র না খেলা শুরু হয়েছে এখনো গোল আছে আপনার গোল লাইনে এখন কোনো দল নাম তোলাতে পারেন এখানে ধরে পরবর্তী
আর এই বলতে আমরা দিতে পারছি একটা পয়েন্ট প্রতি শর্মা আমাদের সঙ্গে বিপক্ষে অংশ হয়েছে বা স্বাগত জানাচ্ছি প্রয়োগ বিএসকে বা খাবার একটা প্রয়োগ সেখান থেকে মাইনাস করার চেষ্টা করে সেখানে একটা ভোট হয়েছে আর সেখান থেকে পাল্টা আউটার এটাকে নামচান্ত করে উঠে আমরা চেষ্টা করবে আবার একটা কম অর্থ টাকা দিতে আসছে প্রয়োগ বিএসকে মান খাবার আপনাদের জানাচ্ছি আবার একবার জানাই লাল লাল বিএসকে মান খাবার গতকাল যারা অসাধারণ পারফরমেন্স করে দলকে সেমিফাইনালে জিতে দিয়েছিলেন সেখানে কিমা আশেপাশে আমাদের রক্তের মাঝে অত্যন্ত বন্ধুবান্ধব সঙ্গে ঠান্ডা মাথায় রক্তের মাঝে দায়িত্ব পালন করে থাকে এখানে হেড ওয়ার্ক চেষ্টা করছিলেন এখানে আরেক মারাটা ইএসকে মারামারা আব্দুল আর এখানে বন্ধ করে লড়াই তবে এখানে মাসুদ আজিয়েছেন অভিজ্ঞ ম্যাচ চেষ্টা মানব ভাই আউট হয়েছে সংগঠনের অনেক কাজ দেওয়ার আগে আছে এখান থেকে একেবারে মাত্র দেখা অর্থাৎ দুটি দলকে যেখানে ভাগ করা হচ্ছে নির্দেশ করা হচ্ছে এখানে পাও দুই প্লেয়ার একসঙ্গে পড়েছে শরীরের ভারসাম্য অর্থাৎ নিয়ন্ত্রণ রাখতে না পারে এখানে পড়ে গেছেন আর সেখানে ফাউল হয়েছে 8 নম্বর জার্সিতে এখানে বাটা হাসা আপনারা জানেন এই বাটা বাটা আর একটা বুকের বাটা রয়েছে প্রতিপক্ষ প্লেয়ারদের সঙ্গে সমানে সমানে টক্কর নেওয়ার ক্ষমতা রাখেন এই বাটা এখানে দুর্বল পরিকল্পনা করেন সামনে পারে মধ্যে খেলা চলমান আর বলার চেষ্টা করতে সেখানে নিজেদের পরিস্থিতি অপরিক ধারণা জানানোর চেষ্টা করছেন এখানে বলতে হবে কিংবা ডক্টর ভাগ্য যে রিপোর্ট থেকে থাকেন দলের রামদাস কিন্তু সেই চেয়ার যে কারণে ডক্টর ভাগ্য দলকে সামলাতে যথেষ্ট সুবিধা হয় তার একটা অ্যাডভান্টেজ রয়েছে আর এখানে চলে যায় মাঠের বাইরে তাকে দিয়েছে আর বর্তমানে দিয়েছেন গঠিত বল মাঠের বাইরে গেছে ওইভাবে অভিজ্ঞ ম্যাচ পরিচালক মানুষ ভাই গত দুদিন এবং আজকে দুদিন ম্যাচ পরিচালনা সমস্ত ম্যাচ অক্ষয় হালদার রাজকুমার মানিক রাহিম সমর্থন আনসারি কুটিন তপ্প অনিক টুডু প্রত্যেকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ফুটবল টুর্নামেন্টের মূল মঞ্চ থেকে আমরা একবার প্রান্ত হলো আর সময়ের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে দর্শকের সংখ্যা আরেক দর্শকের সংখ্যা হবে বলে বলার জন্য অপেক্ষা রাখে না কেননা আজকে রবিবার সানডে ব্লক এখানে আবার একটা প্রতিবাদ তোমাদের অনেক খেলা কিন্তু আসছেন তোমাদের নবীনের মতো খেলা কিন্তু আপনারা এখন পর্যন্ত বলতে আছেন প্রতিপক্ষের প্রতিপক্ষের টেকনিক যেটা আটকে দেওয়ার চেষ্টা করছেন আর ডিফেন্সিভ মেন্টালিটি এবং পরবর্তী অবশ্যই আমরা দেখতে পাবো চারটা ডায়মন্ড কোচের অমর দত্ত বিদেশ থেকে নিয়ে ভারতীয় ফুটবলে ক্রিকেট করেছিলেন এবং এই চারটা ডায়মন্ড কোচের থেকে ভারতীয় ফুটবলে ক্রিকেট করতে গিয়ে অমর দত্তকে অনেকজন কিন্তু বেগ যেতে হয়েছিল তবে অবশ্যই পরবর্তীতে তার প্রশিক্ষিত পাওয়া গিয়েছিল ভারতীয় ফুটবলে লাইভে আমাদের তো নতুন করে বহু মানুষ ঘুরে গেলেন সুনীল যোগ্য গুলশান যোগ্য পিতারি মুর্মু বিমানে মিস্টার জহর এফএম জেমিন ধরম রায় একে হাসিবুল মিলন মুর্মু বাবু গুনাথ দেবনাথ গোপী দাস এসএসসি সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের কমিটিকে দেওয়ার চেষ্টা করবো আমি এবং আমার সঙ্গে গৌতম এবং হিন্দিতে প্রস্তুত করবো এখানে একটা ক্রিকেট আর ক্রিকেট মানে আপনার জানেন একটা গোল গোল আমার করতে থাকে আর ফুটবল খেলার মধ্যে সব থেকে সুন্দর ফুটবল বললে অবশ্যই একটা ক্রিকেট থেকে গোল দেখা দেখা যাচ্ছে এই ক্রিকেট থেকে কোনো গোল আসছে না গোলরক্ষক প্রথম পদক্ষেপে বলে তার বিশ্বস্ত দর্শনের সূচনা বলে পরবর্তীতে গোল করে ঠিক জায়গায় গেলেন তাদের খুব একটা পাওয়ার প্লেয়ার করতে পারেন গোল করতে কোনো বিপদ হয়নি দেখে দিচ্ছেন কোথায় বল গেলে প্রায় সুপরিকল্পিত আত্মপ্রদর্শন করে যায় এখানে তার প্রতিষ্ঠিত প্লেয়ার বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু এখানে বাধা দেখুন কিভাবে বলে দখল দিলেন আবার একবার বাধা থাকে বল বাধা হাসা সামনে পারে
সেখান থেকে দশটা পর্যায়ে মিস্ত্রি আমরা মিস্ত্রি দলের অন্যতম কারিগর তাদের সঙ্গে খেলার একটা সার্থকতা রয়েছে। আর এখানে বলতে গেলে জাতীয় নাম্বার 12 যেখানে বিকাশ করেন বিকাশের সঙ্গে বলতে গেলে বলতে গেলে জাতীয় নাম্বার 15 ওয়াহেদ হেমরম প্রথমার্থে আবার প্রত্যেকটা ঠিক ছিলেছেন তাকে বলতে গেলে দেখে দিচ্ছেন তাকে বাধা দেওয়ার চেষ্টা মানুষ সাহিত্য কাছাকাছি ছিলেন তার কিছু দাঁড়ায়নি প্রথম মঞ্চের খেলা চলমান বন্ধু অবস্থায় তো বড় প্রান্তন নিজেদের মেয়েরা নিজেদের প্রত্যাশার জীবিকা হিসাবে রাখার চেষ্টা করছে অবশ্যই সর্বশেষে তারা সর্বোচ্চ চালকে দলকে জয়ে ভেঙে তারা সদস্য হবে তাদের সামর্থ্যের শতভাগ এখনো ছিল দেয়নি এখানে আবার একবার বিমান আবার একবার প্রথম দিন থেকে কোনো সুফল বোঝাতে পারে না ভারতীয় স্টাইল একেবারে মানুষ বলার মতো কম সরাসরি পরিকল্পনা করে সঠিক জায়গায় চলে আসে জানেন কোথায় শাস্তি আসতে পারে সেক্ষেত্রে তাদের অসুবিধা হয় পরিকল্পনা করে তার অনুমান ক্ষমতার মধ্যে প্রকাশ করতে হয় আবার মানসিক আক্রমণ তুলে চেষ্টা আবার আপনারা জানাই সারা জাতিকে বড় প্রত্যেক দিকে আক্রমণ চালাচ্ছেন এখন পর্যন্ত 15 জন গোল করার সুযোগ তারা তৈরি করতে পারে অপরূপভাবে অদম্য তার মধ্যে দক্ষিণ প্রান্তরে প্রতিক্রান্ত হয়েছে অর্থাৎ আমার একটা বই ওখানে শিবা এটা একটা বিশ্বস্ত দলের একজন মাইনাস দুটি দল যথেষ্ট ভালো দল একে অপরকে দিকে দেওয়ার মতো দল এখান থেকে যে কোনো দল জয়লাভ করতে পারে তবে প্রথম দল হিসাবে কোন দলটি গ্র্যান্ড ফিনালে সাফল্য অর্জন করে দ্বিতীয় দলতে কাজ চট্টগ্রাম বাংলাদেশিয়া চট্টগ্রাম এসএসি কলকাতার এই অনিন্দ্যপূর্ণ নিকেতন বিশ্বনাথ ফুটবল টুর্নামেন্টে মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজকে চূড়ান্ত দিন প্রত্যাশার সঙ্গে চাপিয়ে রাখা মেলবন্ধনের দিন বহু ভালো প্লেয়ারকে একসঙ্গে দেখার দিন আনন্দের দিন আর উৎসবের আবহে মানুষ এই এরিয়ার মানুষ যেন বেঁচে রয়েছে শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে এখানে বাটা দেখে নিচ্ছেন একটু সামনে বাড়িয়েছে তবে এখানে ঘনবদ্ধ দিবেন 3 নম্বর বরণ দুটো বলটিকে ভারীভাবে বরণ করে নিয়েছেন এবং পরবর্তীতে বলটিকে মাইনাস করেছিলেন একজন ডিফেন্ডার যতক্ষণ বল হোল করবে না তখন সার্ভিস তার একটা পজিটিভ বোধ থাকা দরকার এখানে দেখতে পেলাম আমরা বরণ দুটো রক্ষণভাগে দায়িত্ব পালন করতেন ঠিক সময়ে বলটিকে ঠিক করেছিলেন এবং ঠিক সময়ে খেলেছিলেন তো ফুটবল খেলার মধ্যে যে বুদ্ধি এবং খেলা চলাকালীন দেখে নেওয়া তার প্রতি প্লেয়ার কোথায় আছে তাই ঘন্টা থেকে একটা ফুটবল খেলতে আক্রমণ রচনা করলে এগুলো অবশ্যই ভালো প্লেয়ারের মধ্যে থাকে এখানে বলের দখল নেওয়ার চেষ্টায় আবার একবার জার্সি নাম্বার 14 14 বাবুরাম বলবো সেখান থেকে বল পেয়েছে অজয় এখানে আমার একবার বাধা সারা মাঠ জুড়ে খেলে একটা প্রবণতা তখন তো গ্রহণ রয়েছে না সারা মাঠ জুড়ে যখন খেলেন তখন ফুটবলের একটা নান্দনিক রূপ কিন্তু প্রস্ফুটিত হয় এখানে আবার একবার বাবুরাম সামনে বাড়িয়েছে যেখানে হেমরাম দেখা যাচ্ছে এখান থেকে গোলের রাস্তা গোলের অভিমুখ এখানে করতে পারছে না আসলে এখানে ফাউল হয়ে গেছে রাইট চলনের মতো খেলা সিদ্ধান্ত করে এখন কিন্তু গোল আসেনি
এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসাবে কলকাতা এসইউজি একটা মোটা অঙ্কের পুরস্কার শুরু রেখেছেন। চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে নগদ অর্থে 4,50,000 টাকা সহ গর্জাস গ্ল্যামারাস চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার টিমকে দেওয়া হবে 3,50,000 টাকা সহ দৃষ্টিনন্দন জানালা ট্রফি। লুজার শ্রীমন্ত সেমিফাইনালকে দেওয়া হবে 1,00,000 টাকা সহ রত্নাকর ট্রফি। লাইভের মাধ্যমে জুড়ে গেছে আদিবাসী স্পোর্টস ক্লাব জোহার গরম রায় আমাদের সাথে জুড়ে রয়েছে জোহার ধন্যবাদ। প্রায় 16 থেকে 17 মিনিটে খেলা সিদ্ধান্ত হয়েছে। মাইক্রোফোনে মানবরূপ বলতে আমন্ত্রণ জানাবো সুশীল শর্মাকে। और सबसे इतना खूबसूरत टूर्नामेंट है फुटबॉल टूर्नामेंट है सीजन 2 इसका आखिरी चैंपियन और अंतिम का पहला फिनाले मुकाबला। एक तरफ बंगाल बना मुकाबला एक रोमांच भरा मुकाबला पहला हाफ का हुआ। यहाँ पर देखने वाली बातें खिलाड़ी यहाँ पर आपको एक मौका जरूर डालने की जाने जाते हैं माने जाते हैं ये गोल बनता है। गोल करना इतना आसान होता है यहाँ पर जर्सी नंबर 16 महेश हेब्रो जर्सी पर विकेट बजाने में कोई गलती नहीं की हमारे एक मैच ऑफिशियल मानस ड्राइव यहाँ पर जरूर मिला का फायदा उठाना पड़ेगा आपको क्यों ना सेमीफाइनल जैसे मुकाबला है एक सीधी दूरा फाइनल से मुकाबले में गोल किया था और अगर बात करें वो भी बहुत ही सुंदर खिलाड़ी हैं जिसके लिए सामने जाते हैं वो देखिए यहाँ पर मौका जरूर बना है बॉल जरूर था लेकिन ऑफसाइड का बहुत दुश्मन था। के बाद चाहते हैं हम गणेश के जाने का प्रयास था वहाँ पर अच्छे बातें खिलाड़ी नहीं बोलते थोड़ी बहुत तक होती हुई आखिरकार यहाँ पर और
तैयार है वहां पर मथुरा। वहां पर राशिका जैसे दूसरी तरफ खिलाड़ी बेहतरीन है, वो खिलाड़ी के मुकाबले में कल मैच और दिखाता वो क्वार्टर फाइनल के मुकाबले में किस तरह का प्रदर्शन आया होगा, उसके बदौलत में यहाँ तक पहुंची है। उसके बाद क्वार्टर फाइनल के मुकाबले में हैट्रिक प्रदर्शन वहां पर और यहाँ पे देखिए एक और बहुत बड़ी गलती और उल्लास बना हुआ और हमारे वाले से बहुत ही बात कोई गलती नहीं है। गोल्डन का सेमीफाइनल के मुकाबले में मिला एक सुनहरा मौका। अगर गलती ना कर दो तो जरूर जाएंगे यूट्यूब जैसे अगर खिलाड़ी आपके टीम में मौजूद है लेकिन धीरे धीरे लगने निकलता और रात के समय आपके 9 बजे इनको प्लान के समय जल्दी होती हुई थी लेकिन फिर आपने मोटरसाइकिल के मुकाबले में वहाँ पर जाने की बहुत दिक्कत करती है रात कौन करेगा तो शॉट का कम नहीं वाली बात है। क्या भेज कर पाएगी अब प्रथम सेमीफाइनल है आज के পৌঁছে তো অবশ্যই খাদ্য পছন্দ এখানে তবে শুধু খাদ্য পছন্দ করলেই হবে না যথা তো পরিশ্রম করে কিন্তু তারা খেলছে দেখা যাক ফাইনালে পছন্দ অর্জন করতে পারে কিনা আমাদের পর্যন্ত অবশ্যই কিছু বলে যাবে আর একটা গোলের ব্যবধান তখনই কিন্তু নিরাপদ হয় বলতে পারে এবং গোল বলতে তারা তখন হয়েছে আমার মধ্যে अगर बाटा की बात करना बोलिए कि ऊपर से पूरी तरह हो सकता है अपने पास पूरी ग्राउंड देखिए यहाँ पर एक और गलती हुई है अभी सर रात में हम लोग बात करते हैं रात में 9 बज रहे थे और पहाड़ के ऊपर बैठे हुए थे रात से कहना चाहेंगे कहीं जगह भी खाली है গতকাল বলছিলাম একটা টুর্নামেন্ট যতই ঘাসের থেকে হোক যতই ভালো হোক যত সম্পর্কে গেছে কিন্তু টুর্নামেন্ট হতে পারে না আরেকখানে দেখুন দর্শকের উপস্থিতি সহযোগিতা আন্তরিকতা ভালোবাসায় যেন টুর্নামেন্ট সম্পন্ন হয়ে উঠেছে সমস্ত দর্শকের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি यहाँ पर खिलाड़ी बिल्कुल मैं वीडियो देखे थे कैसे गोल हुआ था कैसे वहाँ पर बैठे हुआ था और देखिए यहाँ पर जिस तरह से गोल की गई थी बहुत ही बेहतरीन का गोलकीपर का निकल है अगर गाँव में आप इसके बाद ऐसे खिलाड़ी हो वो गोल करना ज़्यादा उसके बाद ये सेलिब्रेशन उसका कमाल का ये सेलिब्रेशन बेहतरीन खिलाड़ी 2 लाख का संपूर्ण है ये खिलाड़ी
जाबाज हीरो बनकर आए हैं इस मुकाबले में 12 में आई है तरफ और वहां पर भी समस्या टीम मैनेजर भी खुश 5 नंबर ही वाले जा मार और देखिए एक और बात तैयार है जो कहते खिलाड़ी पूरे शॉट के लिए तैयार है शॉट में खेला जाए लेकिन बहुत अच्छा है यार जरूर से सब बातों पर सुरक्षित रहने वाली है और कुछ समय में हमारे मूल मंच आयोजित करने के लिए आ रहे हैं रवि चरण जी श्यामल मुर्मू जी बहुत बहुत स्वागत है आपका बिल्कुल टीम भाई का पोजीशन में हमारे मूल मंच के अंदर रवि वफादार आदमी हैं वो भी बहुत खुश हैं जो नाम उनकी बात है इस तरह से मौजूद है यहाँ पर बात करके बीच में जरूर क्या कहना चाहते हैं इतना बड़ा टूर्नामेंट में क्या कहना चाहते हैं অবশ্যই বলতে হয় এখানে অর্গানাইজেশনের কথা শুধু অর্গানাইজার বললে হবে না এরিয়ার মানুষ তারা কিন্তু এই টুর্নামেন্টকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য টুর্নামেন্টের স্থিতি যেমন আসলে তারা অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছে আর এই টুর্নামেন্ট শুধু কলকাতা টুর্নামেন্ট নয় এই এরিয়ার মানুষের টুর্নামেন্ট ভালোবাসার টুর্নামেন্ট গৌরবের টুর্নামেন্ট ঐতিহ্যের টুর্নামেন্ট তো সকলে একবার দিচ্ছে কলকাতা দুরন্ত একটা টুর্নামেন্ট বীরভূমে ফুটবলের বিশ্বকাপকে যদি বলা হয় সেটি কিন্তু হয়েছে যেখানে পুরস্কার মূল্য 4,50,00,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 3,50,00,000 টাকা সহ ট্রফি লুজার্সের মধ্যে সেমিফাইনালে দেওয়া হবে 1,00,000 টাকা যদি বীরভূমে একেবারে বিরল যদি ট্রেনিংয়ের পর কোনো টুর্নামেন্টে ধরা হয় যদি অবশ্যই এসডিসি ঘোষণা এই ফুটবল টুর্নামেন্ট बहुत धन्यवाद बिल्कुल बड़ी राशि सफा दी जाती है भाई वर्ल्ड कप माना जाता है क्यों ना माने जाए फाइनल में विनती को दी जाएगी 4,50,000 रुपए उसके साथ खूबसूरत ग्लैमरस ट्रॉफी और देखिए कोई हमें यहाँ पर मिस्त्री बहुत ही खिलाड़ी जब ये के बाद विकल बजाता है ना पावर तैयार हो जाएगी लगभग वो आउट टीम के से खेला है अरे फाउल है साहब ना तो ये तो रंगा इतने तैयार के लिए वो पसा कितना हो सकती है बिहारी स्टोरी ये मोमेंट हमने देखा है बिहारी को इंडिया में कितना कॉम्बिनेशन से हर ग्राउंड में देखा जाता है लेकिन आज बिहारी के साथ लखीमपुर फिरोज के साथ बाटा रामदास अजय महेश सपोर्ट मिस्त्री बाबूराम यूसुफ एंड सिल्वा और दूसरी तरफ बीएच के बराबर नाटक के बाद में मौजूद है बहुत अच्छे रूप में परिमल चौरे शुक्लाल माधव अब्दुल पटवारी चौरे बबलू चौरे अजय हस्ता वरुण टुडू जॉनसन ललित टुडू श्रीकांत अजय हेम्ब्रम और अतिरिक्त खिलाड़ी के रूप में मौजूद है नाइकी मराठी प्रधान चौरे उमेश चौरे सुनील टुडू समीर बेकरा जी कल बहुत ही बेहतरीन प्रदर्शन दे रहे थे लेकिन आगे का क्वार्टर फाइनल में जाकर के वहां पर धोनी ने उसके कारण घंटा उसके रूप में बैठे हुए बाहर वो धोनी जब से भुवन की हाथ लाया अपने प्लेयर को यहां पर देखो तो बॉल के लिए तैयार है ये जो क्या करेंगे अभी तक अपने पास में था बॉल यहां पर मौका जरूर है वक्त लेकर के अपने पीछे आए हैं क्या कनेक्ट होगा बैक पॉइंट पर शॉट गोल अच्छा ये तो बैट बॉल इस तरीके से होगा ना तो वो नीड को नीचे हुए जाके पहुंच जाता बॉल लेकिन ये देखो एक बार बेहतरीन किया था वहां पर और बॉल निकाल कर बैटिंग होगी ना तो शायद एक और बॉल यहां पर मौका था जरूर लेकिन दूसरी तरफ से रखते मारते खिलाड़ी
सही वक्त पर दिखाने से बॉल को भेजा दूसरे से पर हमारे लेकिन बको बिल्कुल पाएगा क्यों ना हुआ जो फाइनल मुकाबला है और अंतिम मुकाबला है सर या फिर बिल्कुल बने रहिए आज के दिन वो एक बताएगा क्या बनना चाहता है एक अपने से पहले तो फाइनल मुकाबला और महिला फुटबॉल जो फाइनल मुकाबला बनता है और बिल्कुल ध्यान करेंगे और देखते रहेंगे और बड़े हमारे साथ और सारा के फुटबॉल टूर्नामेंट 2024 और देखते रहिए अपने मोबाइल पर या फिर टीवी पर YouTube एक सब्सक्राइब या बटन दबाना ऐसे बातें खिलाड़ी बहुत होता है Thank you to Susie और thank you all of you और यानी यादव अभी जबरदस्त खेला करा और आपको चला पे आपको कहता करा आपको एक शॉट फेंकना करा आपको दामाद समय आपको उमा बोलते ना आपको शॉट फेंकना करा मैं जीतो जी मानता नहीं रोहित के साथ तो आपको चला रही है और मानता जहाँ पिरामिड ना ना पिरामिड में दृश्य ना है मानता से मानता सारा कुछ मार पाए तैमल उनको मार पाए को है ना और हमारे बंदे आ रहे हैं फुटबॉल लाभार्थ से काली प्रसन्न से प्रभाव से फुटबॉल खेला को ভালোবাসে রবীন্দ্র সঙ্গে বিভিন্ন জায়গায় যায় তাই তার পাশে আরো বেশ কয়েকজন এসেছেন সকলকে আমরা দলটা জনতা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করছি তারা তাদের মূল্যবান সময় আমাদের দিচ্ছেন আমাদের এবং আমাদের খেলা উপভোগ করবেন তাই তাদেরকে পুনরায় আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের तो ज्यादा बड़े बड़े यूनाइटेड क्लब पेनाल्टी अपॉर्चुनिटी के यहाँ पे मतलब है बना तभी इसको लगाओ बना ज्यादा जैसे हमारे आई नहीं उड़ाएगा उससे बात ये बिल्कुल क्लियर है पूरा जगह पे रखो पूरा पेनाल्टी अपॉर्चुनिटी को उन्होंने कहा कि बड़े बड़े यूनाइटेड क्लब किसी को भी लगा था जबरदस्त सामना हुआ तो पाला हाथ जब हमारे कुछ नहीं पाते तो कोई बना इसके बड़ा झारखंड में पड़ा और कोर्ट में जो से लगा के दूर में बार बार यूनाइटेड में पड़ा और जबरदस्त हाथ में टीम के गया तो बार बार जो से पड़ा और जैसा पकड़ के और बड़ी बात से आप बना आया जैसे नंबर 8 से ज़्यादा चलता है हफ्ता तो मुझे से वाइट करते हैं तो ये प्लेयर तो यहाँ पे चला रहे हैं बॉल बनाना जैसे नंबर 15 ज़्यादा 12 से लड़े बड़ा फाउल करना
और कहते आप डिजाइन तो बोल रहे तो डिफेंडिंग प्लेयर बड़ी फिर बाद देखो उनका डेट डाली तो आर्जेंटीना उनका डिफेंडिंग प्लेयर यहाँ पे बोल बना था 12 वर्ष से चार्ज प्लेयर पड़ा तो लास्ट बॉल को लाएगा ये लो बॉल वो बढ़िया करते हुआ नॉट दिया ये प्रो मैच तो नाम क्या है जैसे हमारे खाते पे ध्यान देते हैं 12 वर्ष से सीट पे यूसुफ इसका प्लेयर को रिवर दिया डिफेंडिंग प्लेयर है ये मैच देखेंगे उसके बाद देखते हैं क्या डिफेंडिंग पे जा दो बीएस बाहर के लिए पड़ा डिफेंडिंग के बॉल ठीक है बॉल क्लियर किया जगह के बॉल रिवर्स पास अरे इसको मौजूद किसी पे आते हैं और नाले का ऑफ साइड लेना होगा इसके साथ हमारे अब बहुत सारे मेहमान पहुंच चुके हैं और के समय बिताते हुए हमारे बीच पहुंच चुके हैं अभी हमारे बीच मैनेजर रविचरण पहुंच चुके हैं उनके साथ फुटबॉल लवर एंड सक्सेसफुल बिजनेसमैन तारक कुमार पहुंच चुके हैं और हमारे बीच पहुंच चुके हैं और उसके साथ आगे बढ़ते हुए 12 बजे नंबर पे अभी भी मौका लेकिन आप और ये जो काला सेमीफाइनल 12 बजे उसके ये मुकाबला और 12 बजे यूनाइटेड के खिलाफ पेनाल्टी की दौरान कंडीशन 5 के एक गोल बच चुके हैं और इसको लाइन बड़े यूनाइटेड खिलाफ और इसके बाहर अपनी बॉल जीतने यानी कि कंडीशन 5 उसके नाम जीत चुके हैं नाम के साथ प्लेयर बड़े यूनाइटेड के खिलाफ लौटे ज़्यादा प्रो बीएसके टीम से Luar biasa dengan टीचर को जान चुका होगा मैच खेलेगा लास्ट में अल्लाह की बस से चला तो मैंने नवाज में दिया तो वो अनुभव से आप फाइनल खेल दिया ढोल का फिर थोड़ा फिर पूरी टूर्नामेंट में फाइनल खेल दिया के बाद को लगा दिया जाल नंबर बढ़िया दी तो मैच में वहां फाइनल या तो तो फलाफल परिवर्तन से क्लब है और इसके बाद गार्सन तो ये बहुत पर बदल होते हैं कि आशिक कब से की बात करती है और कब धन्यवाद गौतम
সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবর্গ যারা আমাদের মূল মঞ্চ আলোচনা করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল মঞ্চে উপস্থিত হয়েছে দেখুন আদিবাসী জনতার সাধারণ সম্পাদক সম্মানীয় রবীন্দ্র সরেন মহোদয়, উপস্থিত হয়েছেন সম্মানীয় গুরুত্বের মেম্বার যুবরাজপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, উপস্থিত হয়েছেন সম্মানীয় কালীপদ লেপা, ভারতীয় রেলের প্রাক্তন তিনি ফুটবল খেলোয়াড়, বিগত দিনে তিনি বন্দিয়ানা দেখেছেন। আজকে আমাদের মূল মঞ্চে আমরা অন্য কৃতজ্ঞ। আমরা পেয়েছি আজকে আমাদের মূল মঞ্চে বিশিষ্ট সম্মানীয় রবীন্দ্র পাত্র মহাশয়, সম্মানীয় নকুল পাত্র মহাশয়, পেয়েছি অত্যন্ত খেলা অংশগ্রহণের মানুষ তারকগুলো সম্মানীয় সংস্থাচারী বাপ্পা, পেয়েছি সম্মানীয় সুকুমার শাহ মহাশয়, রয়েছেন আরো বহু গুণী ব্যক্তিত্ব যাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সম্মিলিত হচ্ছি। এখানে আবার একটা সুযোগ তৈরি হয়েছে এবং অল্প একটু লক্ষ্যগ্রস্ত হলো। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট ক্লাব। ওই বিদেশি প্লেয়ার এবার গোলে এগিয়ে রয়েছে। প্রথম থেকে গোল নেওয়াটাকে যেন মাঠে যোগ করছিল ভারতীয় ক্রিকেট ক্লাব এবং খেলা থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছে শিবা এবং সেই গোলের লিড এখনো ধরে রাখতে সক্ষম হয়েছে, যার অর্থ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ভারতীয় ক্রিকেট ক্লাব। 2023 ফুটবল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই ভারতীয় ক্রিকেট ক্লাব বলতে বলতে আবারও মালিকদেরকে আক্রমণ করতে করার চেষ্টায়, তবে এখানে রক্ষণভাগ অত্যন্ত সজাগ ছিল ভারতীয় ক্রিকেট ক্লাব। এখানে রিবাউন্ডের পাশে দিলেন রিপ্লেসমেন্ট পাস এবং উত্তর পাত্রটা অতিক্রান্ত হলো। যারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল মঞ্চে মাঠে যারা নতুন এসেছেন তাদের জানাতে জানাচ্ছি সাদা জার্সি পরিহিত দলটি ভারতীয় ক্রিকেট ক্লাব, লাল জার্সি পরিহিত দলটি ইএফকে বারহাওয়া। প্রথম অর্ধের একেবারে অন্তিম লগ্নে খেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ভারতীয় ক্রিকেট ক্লাব। পেনাল্টি থেকে গোল করেছিলেন মিস্টার শিবা ফরদার ফুটবলার। এখানে আবার একবার 7 নম্বর জার্সিতে ইউসুফ ফরেনার মাঝে ফরেনার শিবা মাঝে ওখানে আমরা দেখতে পেলাম আব্দুল ইউসুফ সাথে সাথে গেলেন ইউসুফ সাথে সাথে লড়াই এবং যখন ইতিমধ্যে দর্শকের সংখ্যা সময় যত বাড়বে দর্শক সংখ্যা তত বাড়বে, চড়বে বাড়বে চাপ, কারণ এটা যোগদানা ফুটবল কাপ। মানুষের উৎসাহ উন্মাদনা আবেগ সবকিছুকে সাথে নিয়ে চতুর্থ পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করেছেন এসসি যোগদাতা সমস্ত অ্যাক্টিভ মেম্বার। অনেক সুন্দর নিবেদন ঐতিহ্য আর গৌরবের পিছনে এবছর আমার একবার ভারী সুন্দর আয়োজন, ঠিক যেন নান্দনিকতায় ভাষ্য প্রাণ চাঞ্চলতায় ভাব সুন্দর চমৎকার আয়োজন। এরপরে ম্যাচে আপনারা দেখতে পাবেন যার একদিকে থাকবে বীরভূম জেলা পরিষদ, অপরদিকে প্রতিযোগিতা নিয়ে এসএসসি স্পোর্টিং ক্লাব তালমা, আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনাল। এখানে আবার একবার মাথা অনুকূলে বল মাথা অত্যন্ত স্কোয়ার করেছে, যেখানে জাতি নাম্বার 15 মহেশ চন্দ্র ডাউন দ্য রাইট, এবার ডান প্রান্ত করে খেলা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও ক্রস শুরু হয়েছে অজয় শুধু দেখা যাক এখানে অজয় নামের প্রতি সুবিচার করতে পারছেন। এখানে ইউসুফ মাঠকে গেলেন তবে সঙ্গে মাওয়ারি ফিরাই করতে পারলেন না, তবে পাওয়ার দিতে পারলেন না। এখানে পাওয়ার দিতে পারলেন তাহলে অবশ্যই পরিমাণ করেন একটা পরীক্ষার মধ্যে করতে হতো। যাই হোক এক্ষেত্রে যদি গোল আছে আর আবার গত মাসে কাউন্টার আমাকে উঠে আপনার চেষ্টা করছেন এখানে ক্রিয়েটকে মার হওয়া প্রথমদিন একেবারে অন্তিম লগ্নে খেলে এখন উপস্থিত সবসময় জানতে প্রধান এখানে আমার একবার গোল লাইন দিকে জানতে হলো। জনজোয়ারে যেন আন্দোলিত হচ্ছে। আপনারা জানেন বাংলা এবং বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ফুটবল, ওই জন্যই বলা হয় আপনারা বাঙালির ফুটবল সেটি প্রমাণিত হয়ে যাচ্ছে ফুটবলের রণাঙ্গনে। এখানে বল রাখতে পারেন, এখানে বল দিয়ে দেখতে ওখানে জাতীয় নাম্বার 15 মালিক থেকে এখানে ব্রাজিলের মধ্যে বল তো ওখানে রক্ষণ ভাগের অত্যন্ত সজাগ ছিলেন কিংবা ক্রিকেট মাইনাস করে দিয়েছে। এখানে বল বাড়ি দিতে এখানে এখানে বুঝতে পারছেন তবে তাকে এক সময় কিন্তু বাদ করা হচ্ছে। আর এখানে দেখুন রোনাল্ডো ভাবে ঢুকে যাওয়ার একটা চেষ্টা যেহেতু জাতীয় নাম্বার 5 তিনি কি করতে পারবেন এখানে বাজিলাম
পারলেন না। এসপিসি ঢোলকাটার ফুটবলের এই নন্দনকানন এই মুহূর্তে যেন দারুণ উৎকণ্ঠা, উৎসুকার পরিস্থিতি, এক অভাবনীয় দৃশ্য, এক অকল্পনীয় দৃশ্য। এ ধরনের টানটান উত্তেজনা যে খেলার মধ্যে থাকে সেই খেলাকে দারুণ উপভোগ হয়ে ওঠে। রক্তের প্রত্যেকটা কোনায় উত্তেজনার স্রোত বয়ে দেয়, সেটি কিন্তু বলাই বাহুল্য। কেননা খেলাটির নাম কিন্তু ফুটবল। আমরা যতই ক্রিকেটের জয়ধ্বনি দিয়ে থাকি না কেন, ফুটবল যেন বাঙালির মনে ক্রমাগত জায়গা করে নিয়েছে। আর তার জন্যই তো আজকে হাজার হাজার মাইল দূর থেকে মানুষ ফুটবলের এই গৌরব দেখার জন্য মাঠে এসেছেন। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সামনে বাড়ালেন লম্পা এয়ার এবং ডিফেন্স অর্গানাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে ফুটবলে ডিফেন্স কিন্তু দুর্দান্তভাবে করছেন। এখানে সুযোগ রয়েছে বাবাইকে পাঠিয়ে দিলেন, আর এখান থেকে গোল হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। অবশ্যই ভাগ্যপূর্ণ সুযোগ। ওয়াটারের বিনিময়ে আন্দোলনে ফিরে যাবেন। আপনারা জানেন কলকাতা ফুটবলের যিনি কর্নার মেকানিস্ট যিনি অকালে আমাদের করে চলে গেছেন। আর এখানে সেই কর্নার মানে কিন্তু ভুল পরিমাপন কমিটি, কর্নার মানে কিন্তু হাফ জাম্প। দেখা যাচ্ছে হাফ জাম্পকে ফুল জাম্পে কনভার্ট করে সমস্ত কিন্তু ভুল করে দিতে পারেন কিনা। ততখানে হনুমত এখন একটা সুযোগ আবার একবার রয়েছে, সেটা থেকে ওদের কিন্তু প্লেয়ারে। আর এখানে আবারও রান পাই, আবারও ওখানে বক্স করার চেষ্টা, তবে ওখানে আবার একটা লাইন মাথা থেকে মাথা, তবে হাতের সেখান থেকে প্রতিপক্ষের কোনো ব্যাপার। তবে এখানে আক্রমণে ধান বাড়িয়ে দিয়ে বারবার। আর এখানে গোলরক্ষক লক্ষ্মীদার দলের ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন লক্ষ্মীদার টুডু দুরন্ত ফুটবলের প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই বলতে হয় ফুটবল 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 ফুটবলের টানে ফুটবলের আকর্ষণে হাজার হাজার মানুষের কাছে মানসিক হয়েছে। আর বলতে বলতে तो जहाँ ये यहाँ पे दर्शक से शुरू बना जो तो शुरू किया कुरुमुड़ी लोग पे जैसे नवा नृत्य के नवा बोल में जो तो को उपभोग करी मां सामने खास करके दोस्तों अपना बोलते रहते अपना सॉरी अपना जरा बोलते रहते থাকুন আর এখন যারা বলতে নাই তারা বসে যান রাজার কো কাটি রাজার কো এই আরুরা যাই নি কেনারে সমস্ত দর্শক আজকে কিংবা আগে একটু উঠিয়ে দিয়েছেন, যেমন ছিল পুনরায় বলছিলেন। আর আমাদের সমস্ত ভলেন্টিয়ারকে বলছি তোমরা মাঝে মধ্যে সাইডে ঘুরে যাও আর দর্শককে একটু বুঝিয়ে বলো। যত দর্শক রয়েছে না নাপাই তো খেলতে উঠবে আর যত হয় সুযোগ উঠবে। আর যেহেতু সরাসরি লাইভ খেলা খেলা লাইভ রে খাই করে নেন্দা নো বল কি সম্বন্ধে বাংলা লেখা বসে বুঝবা ওনাতে আবু কুতালারে ম্যানেজার সতীশ শর্মা আর মোহাম্মদ তানামদা সতীশ শর্মা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। आपका मुकाबला शुरू हो चुका है। अभी तक भारत उसके वो वहाँ पर चलती हुई थी पेनल्टी मिला, वहाँ पर पेनल्टी में गोल अचीव करके एक गोल से आगे इसके बराबर मास्टर यानी कि वेस्ट बंगाल बनाम झारखंड का मुकाबला सभी एक बार इसके ऑर्गेनाइजेशन पूरा टूर्नामेंट चार लगाने वाली टूर्नामेंट बढ़ाव सकता हुआ पहला सेमीफाइनल मुकाबला एक तरफ वाइट जर्सी है भारत के क्लब और दूसरी तरफ विंगेट के बररवा झारखंड रेड जर्सी। एक गोल से पीछे है अभी तक बररवा झारखंड है, उसको वापसी करना पड़ेगा। यहाँ से अच्छी रणनीति के साथ
थोड़ी बहुत बातचीत करके फिर से हम आए हैं कुछ अलग रणनीति के साथ, कुछ अलग एनर्जी के साथ। वो एनर्जी का प्रदर्शन इसको दिखाना पड़ेगा। फिलहाल बॉडी लैंग्वेज को बहुत ही हाई लेवल पर रखकर करते हुए भारत यूनाइटेड क्लब। और इसके बाद आपको जो मुकाबला कर पाएगा दूसरा फाइनल मुकाबला। एक तरफ बुक जिला परिषद और टीम के सामने उनको भिड़ंत करने के लिए तैयार रहेगी एसएससी सालबंद से हाई वोल्टेज, बिल्कुल हाई वोल्टेज एक करो या मरो वाली लड़ाई आप देख पाइएगा। दूसरे सेमीफाइनल में से मुकाबले में बीरभूम जिला परिषद बनाम एसएससी सालबंद। तो दूसरे हाफ का मुकाबला कुछ पहले शुरू हो चुका है। अभी डाउन राइट जाने का प्रयास है यहाँ पर, लेकिन दो तक वहाँ पर लक्ष्य उसको बीट करना इतनी आसान होती नहीं और हुई भी नहीं है। और ये देखिए एक और बार क्या करेंगे और जरूर है, लेकिन आपके पास एक और बार बिहारी विकेट पर जाएगा कि मिलेगा फाउल और दूसरी तरफ से फाउल, यानी कि बेहतर दूर में जो बॉल थी वहां से सुरक्षित जोन में जाते हुई बहुत सारे दर्शक हजारों संख्या में दर्शक आए हैं मैच का अलग सुधारे के लिए। वहाँ पर बिल्कुल और ये देखिए और अब दो से चले गए नजर आ रहा गिरी एमती तो बात कर पलट भी आई है। एक बार इसमें देखते हैं किस तरह से बहुत ज्यादा वहाँ पर नजर डालेंगे और ये देखिए इस तरह से वहाँ पर करके बॉल और क्या है उसके बाद अनोखा अनोखा है खिलाड़ी और जल्दी तो सुनते हुए बताते हुए बहुत बहुत शुक्रिया। आज के इस मुकाबले में वो नजारा बन रहा है।
दूसरी बार काउंटर अटैक की तरफ बराबरी अभी ऐसा बॉली यहाँ पर मौका है इधर दूसरे बॉल जरूर है आपकी बस 25 की दूर तक जा पाएंगे लेकिन बेहतरीन प्ले है दूसरे बॉल भाई इसकी टाइम है रोनाल्डो की दूसरी है और उसी तरह का प्रदर्शन देना जर्सी भी का करना है इसके लिए खिलाड़ी 4 स्टार लगा के आगे मुकाबले में दो गोल के मुकाबले में पहला सिल्वा के द्वारा दूसरा ये दुख के द्वारा और देखिए बेहतरीन है के द्वारा लोकल बॉय लोकल स्टार बिल्कुल फाइन है तरीके से अगर बात करें खिलाड़ी की बात करें बाबूराम अजय महेश तपन अच्छे खिलाड़ी हैं फिर देखो काउंटर अटैक की तरफ काउंटर आ जाएगा प्रयास इसका पे बॉल मिला यहाँ पर नीचे हुई गड़बड़ बहुत अच्छा जिसकी तरफ से सुरक्षित हासिल किया ये की बात करें तो हम और एक बात जरूर बताना चाहूँगा पूरा टूर्नामेंट में यूसुफ ने अभी तक 4 गोल दिए क्वार्टर फाइनल में लेकिन पहले राउंड में उन्होंने पहला गोल दिया था उसके बाद क्वार्टर फाइनल में पूरा 9 बजे के आखिरी मोमेंट में जाकर के वो 2 गोल देना क्वार्टर फाइनल में 2 गोल की बदौलत सेमीफाइनल में पहुंची है सेमीफाइनल जैसे मुकाबले में एक और गोल यानी कि टोटल 4 गोल और एक और बार यूसुफ नाउदर जाने का प्रयास के साथ करते हुए बॉल अपने पास रखा है बीच तक क्या करेंगे इंतजार कर रहे हैं देखते हैं आखिरकार कोई बचा हुआ यहाँ पर तो इसलिए जा रहे हैं अगर लेकिन आप ग्राउंड के ऊपर आके चाहते हैं यहाँ पे अगर अटैक करके एक और गोल दे देना तो वो फिनिश गोल जोन को मिल जाएगी और पूरी तरह से सिक्सर हो जाएगा उनका फुल स्कोरिंग जगह जहाँ पर पॉजिटिव पहुँच चुके हैं मतलब सही जगह पर दूसरा हाथ चलता हुआ वापसी नहीं कर पाई है बराबर अच्छी टीम है उन्होंने अच्छा प्रदर्शन दिया था मुकाबले में बराबर झारखंड और देखिए यहाँ पर दूसरे से मिला है अब्दुल रहेंगे इसके लिए तैयार वहाँ से खिलाड़ी का तरफ पाई है अंकित की तरफ देने का प्रयास वहाँ पर अच्छा है एक और बार बैंक करेंगे बाबूराम तो बिल्कुल छोटी होकर बड़ी बॉल इसके बाद फिर वापस आए ग्राउंड के अंदर अच्छा प्रदर्शन देते हुए पूरी मुकाबले में सभी खिलाड़ी मिलकर एक अच्छा प्रदर्शन और यहाँ बेहतरीन जगह पर बॉल देते हैं डाउन क्या करेंगे लेकिन बताएंगे लेकिन आखिरकार एक और बेहतरीन प्लेयर है रामदास द्वारा के साथ लेके जा रहे थे वहाँ पर बात करें अजय जी या फिर बात करें वरुण जी अच्छा यहाँ पर बॉलिंग किया है मौका है लेकिन हुआ है आखिरकार की अच्छी स्थिति होता है आखिरकार बजा भी यहाँ पे अगर रैंक में चांस डालना तो बरहरवा टीम को गोल करना पड़ेगा गोल करके कम से कम एक गोल करके वापसी करनी पड़ेगी इस मुकाबले में वक्त है उनके पास और फुटबॉल में आखिरी वक्त तक कुछ नहीं कहा जाता आखिरी वक्त तक फैसला जरूर है टीम का और दूसरा सेमीफाइनल मुकाबला इसके बाद खेली जाएगी
तो एक तरफ रहेंगे बीरभूम जिला परिषद, दूसरी तरफ एसएससी सालवर। दोनों टीमों के मैनेजर से मेरा निवेदन रहेगा अपनी के सभी खिलाड़ी को लेकर के ग्राउंड के बाहर प्रस्तुत रहे। मैच खत्म होने ग्राउंड के अंदर प्रवेश करेंगे और बैकअप सिस्टम के पास रिपोर्ट करेंगे, क्योंकि फाइनल मुकाबला यहाँ पर आज खेला जाएगा। तो वक्त हमारे पास बिल्कुल भी ज्यादा रहेगा नहीं, तो जल्द से जल्द आप कोशिश कीजिएगा कि मैच खत्म होते ग्राउंड के अंदर प्रवेश करें। तो बॉल डाउन करने का प्रयास है, उसका बॉल देके यहाँ पर मौका जरूर है उसके पास हाथ में लग गई। आखिरकार सही जगह पे पहुंचाया, लेकिन यूसुफ कहाँ रुकने वाला है। विकल बिना का बॉल मार रहा है यहाँ पर अच्छा प्रदर्शन कर रहा है। निश्चित रूप से बेहतरीन खिलाड़ी माने जाते हैं और यूसुफ मुफ्ती बाबा के बेहतरीन साल में बहुत अच्छा अच्छी सुरक्षित अपने दस्तानों में बॉल को कैच करते हुए बताते हुए मैं अभी जीता हूँ। जब तक मैं रहूँगा गोल के ऊपर, गोल के नीचे, या फिर गोल बॉक्स के सामने उतना आसान होने वाला है नहीं। गोल डाला और उसके सामने दीवार दीवार को 2 बार जरूर तोड़ा गया है। यहाँ पर 2 करके 2 गोल दिया गया है, लेकिन 3 बार जैसे दीवार में 3 बार जैसे डिफेंडर को अभी तक उनको बिखेरा गया है, अभी तक उनको बिखेर करके वो गोल दिख नहीं है। जाने का प्रयास है वहाँ पर अब्दुल इस बार अच्छा प्रदर्शन। प्रयास में वहाँ पर खिलाड़ी को बहुत अपने पास रखा है बॉल अच्छी सिखाते हुए यहाँ पर धीरे धीरे चलो चलो का फायदा उठा पाएंगे, क्या एक और गोल कर पाएंगे। 2 गोल देकर के टीम को रखा है पहाड़ की चोटी के ऊपर। आपको देना पड़ेगा बाबा दोनों की मुकाबला थोड़ा सेमीफाइनल के मुकाबले में आपको खास खिलाड़ियों के साथ करना चाहिए, पर आज बाबा बिहारी अच्छा है वहाँ पर
Mau itu duduk emang. ऊपर भी आए हैं, ऊपर की तरफ कंटे में गति के साथ काउंटर की तरफ दिखेंगे। बिल्कुल यहाँ पर एक प्रयास है को या तोड़ पाएंगे। दीवार को तोड़ना है यहाँ पर गलती का क्या तुम्हारा भुगतना पड़ेगा। आखिरकार डिफेंडर मौजूद है। आपका अभी तक कोई गोल आया का ये अच्छा कोशिश एफर्ट बहुत ही बेहतरीन टीम है। सिर्फ एफर्ट से काम चलने वाला है, आपको यहाँ से गोल जरूर करना पड़ेगा। तो गोल के लिए एक ही मंत्र है इस मुकाबले का कि गोल करना। तो ऑल आउट हो जाइए, ऑल आउट होकर के गोल लीजिए, क्यों ना ये सेमीफाइनल मुकाबला है। मैं तो दूसरे आप चुका है दो गोल आगे है। अटैक का प्रयास है यहाँ पर, सही जगह पे पास किया जो सिल्वर 40 देखते मेरा मौका गोल करने का। किस करेंगे क्या वक्त रखा आपके पास बोलने का है, क्या करेंगे देखते हुए। और ये कमाल का गोल बाबू दूसरे पक्ष का किया है साफ कमाल। और देखिए बाबू राम को दिया अपने गोल से और हो चुकी है। बाबू राम को आमंत्रित करूंगा एमडी आलम सर जी को। অসংখ্য ধন্যবাদ কোশিশ সেই সঙ্গে আপামর ফুটবল প্রেমী দর্শক আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের মূল মঞ্চ যারা আলোচিত করেছেন, মূল মঞ্চে গৌরব উজ্জ্বল উপস্থিত করেছে আমাদের সম্মানীয় প্রিয় অতিথিবর্গ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের 20 মিনিটের মতো খেলাটি শান্ত, তবে এরই মধ্যে 3-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গেছে বড়বেশিয়া ইউনাইটেড ক্লাব। বিএসকে বারবার সপ্তমপুঞ্জ ভেদ করে একবার নয় দুবার নয় তিনবার কিন্তু জালে বল ফেলেছেন। যার অর্থ দল কিন্তু চালকের আসনে ড্রাইভার হিসেবে রয়েছে। বড় ম্যাচ, বড় প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মুখিয়ে থাকে নিজের সেরাটা দেওয়ার জন্য। আর এখানে বড়বেশিয়া ইউনাইটেড ক্লাবের প্রত্যেকটা প্লেয়ার নিজের সেরাটা যার কারণে 3 গোলের দেখা তারা কিন্তু পেয়েছে। গতকাল আবার খুব একটা ভালো ছিল না, তবে প্রকৃতির সেই প্রকৃতিকে দূরে সরিয়ে ফুটবল যেন সম্মহিমায় বিরাজ করছে। আর যে টুর্নামেন্টের জন্য মানুষ একটা বছর অপেক্ষা করে থাকেন, সেই টুর্নামেন্টের প্রথম মেগা সেমিফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বড়বেশিয়া ইউনাইটেড ক্লাব, অপরদিকে বিএসকে বারহারোয়া, অর্থাৎ বেঙ্গল ভার্সেস বিহার। এই দুই দলের মধ্যে চলছে ফুটবল গৌরব। এবং এই এরিয়ার মানুষের আজকে স্মৃতি জড়িয়ে রয়েছে ফুটবল নামক সুগন্ধি। আর সেই ফুটবলের টেস্ট নিতে হাজার হাজার মানুষ কিন্তু আজকে মাঠমুখী হয়েছে। এবং আজকে প্রতিদিন রবিবার মেগা সেমিফাইনাল, সাথে সাথে আপনারা দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যে রবিবার গ্র্যান্ড ফিনাল। তবে রবিবার, সোমবার, মঙ্গলবার বলে কোনো কথা নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা, ফুটবলই আমাদের ভরসা। এবং ফুটবলকে ভালোবেসে, ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে হাজার হাজার মানুষ কিন্তু মাঠমুখী হয়েছে।
আর এই মধ্যে বারোবেশিয়া ইউনাইটেড ক্লাবের ফুটবলাররা তাদের বোঝাশোনা প্রান্ত নিয়ে দলকে অন্তত চালকের আসনে রেখেছেন, ড্রাইভার রেখেছেন। প্রথম গোলটি করেছিলেন কিপা, পেনাল্টি থেকে গোল করেছিলেন এবং পরবর্তীতে ইউসুফ জার্সি নাম্বার 7 এবং এই ইউসুফের গোল করার সঙ্গে সঙ্গে এই টুর্নামেন্টে তার চতুর্থ গোল। নিশ্চয়ই আপনাদের মনে আছে 2022 কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপে সর্বোচ্চ 8টি গোল করেছিলেন। এখানে আবার একবার কাউন্টার অ্যাটাকে উঠে আসার চেষ্টা করতে পারে মহেশ এবং মহেশ মাটির থেকে গতি বাড়াচ্ছিলেন, তবে এই মধ্যে গতি কমিয়ে তার সতীর্থকে খুঁজছেন তিনি, তবে একটু সময় নষ্ট করলেন যে কারণে আক্রমণ কিন্তু তারা বাধ্য না। প্রথম পদক্ষেপে যদি তিনি বলটি পাস বাড়াতেন সেক্ষেত্রে হয়তো একটা পজিটিভ চান্স ক্রিয়েট হতো, সেটি তিনি করেছেন। প্রথম মেগা ফাইনাল আর এরপরে দেখবেন উত্তেজনায় সৈকম্বর আরো এক হাই ভোল্টেজ ম্যাচ, যার একদিকে থাকবে বীরভূম জেলা পরিষদ, অপরদিকে এসএসসি স্পোর্টিং ক্লাব তালবাম। দুটি দলে 4টি করে ফরেনার প্লেয়ার, স্বদেশী এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে সংগঠিত দুটি শক্তিশালী দল। এখানে হ্যান্ডবল হয়েছে মানস ভাই, একদিকে সোমেন্দ্র আনসারি, অপরদিকে কিষান দত্ত। আন্তর্জাতিক গুণমান সম্পন্ন ম্যাচ পরিচালক প্রত্যেকটা বারবন্ধ মুহূর্ত দুর্জেরা বিশ্লেষণ করে তাদের রায় প্রদান করতেন এবং সম্মানিত ফুটবলপ্রেমী মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। যেটা উপভোগ করছেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। আমাদের মূল মঞ্চে যাদের পেয়ে আমরা ধন্য হয়েছি, তারা শুধু নামের নিরিখে হয়তো নয়, তাদের বিরল স্বর্ণ করতেছে, যাদের পেয়ে আমরা ধন্য হয়েছি। এখানে আবারও মধ্যমাটিকে আক্রমণ বিলম্ব করার চেষ্টায় টিএসএম পারহারোয়া জার্সি নাম্বার 7 প্রধান, তবে প্রধানদের এখানে প্রধান দায়িত্ব হবে সমস্ত ফেরানো, তবে সেটি যথেষ্ট চাপ বিষয়, কেননা ভারতীয় ইউনাইটেড ক্লাবের কিপা রক্ষণ ভাগে যেভাবে নিজের দায়িত্ব পালন করছে তাতে গোল করা যথেষ্ট একটা চাপ বিষয়। তো ফুটবলের শেষ ম্যাচে আবার পর্যন্ত কিছু বলা যাবে না, তবে এখানে একটা বিপজ্জনক জায়গায় বল, এখানে আবার একবার বন্ধ করে লড়াই, তবে শেষ পর্যন্ত বলের দখল নিতে সক্ষম হয়েছে বিএসসি পারহারোয়া। এখান থেকে কি মাইনাস করবেন, তার সামনে একজন, দুজন, তিনজন। এখানে এমনভাবে তিনি খেললেন মনে হচ্ছে যেন বিএসসি পারহারোয়া তারা দিন বলে গিয়ে রয়েছে। এখান থেকে হারানোর কিন্তু নেই, এখান থেকে অল আউটে যেতে হবে, ডিফেন্স করতে হবে বিএসসি পারহারোয়াকে, তবেই কিন্তু জয় বন্দরে নম্বর করতে পারবে। আর এই মধ্যে বারোবেশিয়া ইউনাইটেড ক্লাব বাদিক থেকে আবারও একটা আক্রমণ বিলম্ব করার চেষ্টা, তবে ভোট পাস বিএসসি পারহারোয়ার অনুকূলে বল বালিজান নিজেরা পশ্চিম থেকে পূর্ব দিকে আক্রমণ করাচ্ছেন, তবে ইতিমধ্যে 3টি গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারবে ইউনাইটেড ক্লাব। আর অবশ্যই প্রশংসা করতে হয় ইউসুফ, দুর্দান্তভাবে নিজেকে আজকে মেলে ধরেছেন। ভারী সুন্দর সেলিব্রেশন আমরা দেখেছি, একেবারে সেই বেবেতো মতো ব্রাজিলের বেবেতো সেলিব্রেশন করে থাকেন, বেবি ফ্রাই সেলিব্রেশন। যারা ফুটবল বোঝা রয়েছে তারা সকলেই জানেন। তো অবশ্যই এখানে ইউসুফের জন্য বলতে হয়, আমি ভিড়, আমি দুর্বল, আমার পায়ে যেন খানিক শরীর ঘাস। দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন এবং দলকে চালকের করে রাখছেন। এবার গ্রামের থেকে আবারও ছোট ছোট মাঠের মধ্যে দিয়ে আক্রমণ বিন্যাস করার চেষ্টায়, তবে আক্রমণ করছেন মনে করেছে, আক্রমণ থেকে অন্তত গোল অভিমুখ এখানে ক্লিয়ার করতে পারছেন না। সেটা আবার সামনে বাড়িয়েছেন, এখান থেকে কি মাইনাস করবেন, মাইনাস করলেন, তবে ঠিক সময় কিন্তু ব্লক করলেন, গোল লাইন অতিক্রান্ত হলো। অবশ্যই কর্নারের বিনিময়ে এক্ষেত্রে কিন্তু প্রথম গোল করেছেন দক্ষিণ ভাগের প্লেয়ার। আর প্রশংসা করতে হয় গোলরক্ষক লক্ষ্মীদাস টুটু, দুরন্ত একজন গোলকিপার, এবং একজন গোলকিপার কতটা সেরা, কতটা পেশাল সেটা নির্ভর করে 4টি টিমের উপর, টেকনিক্যাল, শারীরিক এবং মানসিক দিক দিয়ে কতটা সম্পত্তিও থাকে তার উপর। এখানে দেখুন লক্ষ্মীদাস ঠিক জায়গায় তিনি নিজেকে নিয়ে গেছিলেন, দূরপাল্লা বহু দূর থেকে একেবারে বলে চলাই মারলেন, আর সেক্ষেত্রে যা হওয়ার তাই মাঠের বাইরে। আর এই মধ্যে লাইভে মাঠে জিতে গেছেন সঞ্জিত বাগচি, জমিস্টার ফুটবল ব্লগ, হেমরাজ কোড়া, কুমকুম রিজম ফুটবল ব্লগ, সনাতন সরেন, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। আর পরের ম্যাচ আপনারা দেখতে পাবেন, অনেকে কমেন্ট করছেন পরের ম্যাচটা, অবশ্যই পরে একটা হাই ভোল্টেজ ম্যাচ, এসএসসি স্পোর্টিং ক্লাব তালবাম, অপরদিকে বীরভূম জেলা পরিষদ। দুরন্ত একটা ম্যাচের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন, এবং সেই ম্যাচ দেখার জন্য শুধু বেঙ্গল লাইন, বিহার, ঝাড়খণ্ড থেকে বহু মানুষের আগমন ঘটেছে। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি।
আর অবশ্যই লক্ষ্মীদের নতুন কথা যখন বলি তখন গোলকিপারের কথা বলতে হয়। ভারতীয় ফুটবলের এবিএসি বলা হতো মনোজ দেবকে। ময়দানের বাজবাজি বলে যাকে আটকা দিয়েছিলেন আরেক কিংবদন্তি গিনি গোস্বামী। বাংলা এবং জাতীয় দলে জাতীয় খেলেছিলেন মনোজ দেব এবং বাংলাদেশ প্রধান দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানও খেলেছিলেন এবং 24শে ডিসেম্বর 2021 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে এখনো বহু ভারতবাসীর মনের মনে কোথায় তিনি জায়গা করে নিয়েছেন। আর এখানে লক্ষ্মীদার টুলু বাংলা বিহার ঝাড়খণ্ডের বহু মানুষ, বহু ফুটবলপ্রেমী মানুষের মানুষ মনে মানুষ মানচিত্রে তিনি জায়গা করে নিয়েছেন। কেননা অসাধারণ গোলকিপিং তার কাছ থেকে মানুষ দেখতে পাচ্ছে ইতিমধ্যে। আর ইতিমধ্যে দেখুন দর্শকের আগমন, ফুটবলকে ভালোবেসে যারা মাঠে থাকেন, মাঠের মানুষ মাঠেই তাদেরকে খেতে বানায়। এবং এই প্রসঙ্গে সেই বিখ্যাত কবিতা যে শিষ্য যাদের সারাতে মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। আপনাদেরকে মাঠে বানায়, মাঠেই আপনারা আপনাদেরকে সুন্দর দেখায়। এখানে আবার একটা আক্রমণ মিলে করার চেষ্টায় যাচ্ছে নাম্বার 40 বড় নম্বর যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম মহেশ একরম একটু আগে চোট পেয়েছিলেন, আবারও চোট পাইয়ে তিনি স্বমহিমায় খেলার মধ্যে ফিরেছেন। এখানে যাচ্ছে নাম্বার 7 নম্বর যাচ্ছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত দর্শক ফুটবল যেন লবণহীন তরকারির মতো। তবে দর্শক কিন্তু এখানে মাঠ ভরে দিয়েছেন। অন্যেরা মনে সুন্দর, খেলার মাঠে প্লেয়ার, দর্শক দর্শনে খেলা হবে চমৎকার। সত্যি চমৎকার খেলা কিন্তু এখানে হচ্ছে এবং সেই চমৎকার খেলা দেখার জন্য অগণিত মানুষ, জনজোয়ার, কানাই কানাই পরিপূর্ণ সারা মাঠ, তিন ধরনের শান্ত নেই। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই সেই সমস্ত মহান মানুষদের যাদের আর্থিক সহযোগিতায়, আন্তরিকতায়, ভালোবাসায় ফুটবল টুর্নামেন্ট সাফল্যমণ্ডিত হচ্ছে। এবং ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত প্রিয় মানুষ যাদের উজ্জ্বল উপস্থিতির সান্নিধ্যে আমরা সকলেই সম্মিলিত হচ্ছি। আর এখানে দুই দল তারা কিন্তু তাদের পারফরমেন্স তুলে ধরেছেন। আর অবশ্যই বাংলাদেশের কথা বলতে হয়, বিশেষ করে ইউসুফ সমদ আমরা মহেশ আমরা অজয় টুলু, লক্ষিতা টুলু, তাদের কথা বলতে হয়। এবং তাদের প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে মেঘ কেটে যায় রোদ্দুর উঠে, আন্ধার রাতে জ্যোৎস্না ফুটে, সুখ রহে না পথে পড়ে, সুখ নিতে হয় হাতে গড়ে। এখানে দেখুন দলবদ্ধ খেলা খেলে কিভাবে সুখ নিয়ে আসতে হয় সেই চিত্র অন্যান্য করছেন। যেটা আমাদের খেলা সিদ্ধান্ত, তবে এখনো সেই 3-0 গোলের ব্যবধানে গিয়ে বাংলাদেশ ইউনাইটেড ক্লাব অবশ্যই একটা শক্তিশালী দল এবং শক্তিশালী দলের সঙ্গে সঙ্গেই তাদের ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর ফাইনালের দিকে অনেকটাই কিন্তু পথ এগিয়ে গেছে বাংলাদেশ ইউনাইটেড ক্লাব। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দলীয় অনার অনিল হাসদা অত্যন্ত মুগ্ধ নয়নে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করছেন। কেননা দল প্রায় সেই ফাইনালের দিকে এগিয়ে গেছে, যদিও শেষ পাচ্ছি না বাজার পর্যন্ত কিন্তু বলা যায় না। আবার দর্শকের উপস্থিতি দেখে মনে হচ্ছে বহু মানুষের সীতাগমন ঘটেছে। তারা যে ফুটবল ভালোবাসেন, বাঙালির রাজ্যের সেরায় রন্ধ্রে রন্ধ্রে ফুটবল, ফুটবল কে না ভালোবাসে, ফুটবল গণমানুষের খেলা, ফুটবল বাঙালির প্রিয় খেলা এবং সেই খেলাকে ভালোবেসে মাঠে এসেছেন। এবং তাদের উদ্দেশ্যে অবশ্যই কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা যাহি সামনের গাছ যেখানে হাসিয়া হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে বিদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই বাণী তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিলেন তিনি কবি কাজী নজরুল ইসলাম। আর তার বাণী আজকে যেন প্রমাণিত হচ্ছে কলকাতা স্টেডিয়ামের এই ফুটবলের রণাঙ্গনে। তাই দর্শকই হচ্ছেন আমাদের একান্ত আপন, আমাদের প্রিয়। দর্শক হচ্ছেন আয়নার মতো, দর্পণের মতো, যে দর্শকের থেকে চেহারা তাদের উজ্জীবিত পারফরমেন্স তুলে ধরে। সেখানে আবার একবার ইউসুফ দেখুন ভারী সুন্দর ঠান্ডা মাথায় বলটি দিয়েছেন, গোল হতে পারে এবং গোল গোল করে পরে কিন্তু এখানে মুখটা খুলে গেছে। এবং আপনাদের জানিয়ে মিস্ত্রি হামরাও এখানে মিস্ত্রিদের নামে সত্যকথা প্রমাণ করলেন, গোল গোল করলেন আর গোল করার সাথে সাথে তার গুলটি খুলে গেছে। এবং আপনাদের জানিয়ে রাখি
পুমা কোম্পানি পেলের জন্য পেলে একবার মাঠে উঠে দিলে বাদ করেন এবং তার জন্য প্রস্তাব রাখার জন্য $1.2 অর্থাৎ অনেকে এখানে ভাবছেন এটা কি করে সম্ভব, এটাই সম্ভব। পুমা সেই অফার কিন্তু দিয়েছিলেন পেলের জন্য যে পেলের মধ্যে একজন প্লেয়ার মানে যখন ফুট বাঁধবেন উঠে দিলে বাঁধবেন তখন দর্শক শুধু দেখবেন যে এই বোট এই দুটো কোন কোম্পানির পুমার। এখানে কোন কোম্পানির দুটো বলে ফেলেছি আমরা অবশ্যই জানি না। ফুটবল কতটা আকর্ষণ হতে পারে, ফুটবল কতটা মনোমুগ্ধকর হতে পারে, ফুটবল কতটা মানুষের মন ছুঁয়ে যেতে পারে, প্রতিটা নিজের সংস্কৃতি তুলে ধরছে এখানে ছেলেরা দলকে 4 গোলের ব্যবধানে এগিয়ে দিয়েছে। অর্থাৎ জয় করার সময়ের অপেক্ষা এখানে ডান দিক থেকে আবার আক্রমণ তুলে আনার চেষ্টায় পিএসকে বাড়ানোয়া 4 গোল, একবার নয় দুবার নয় 4-4 বার প্রতিপক্ষের জালে কিন্তু বল ফেলেছে। আর পরবর্তী ম্যাচ অবশ্যই আপনারা দেখতে পাবেন যারা এখানে থাকবে এসএসসি স্পোর্টিং ক্লাব দামপাম, অপরদিকে বীরভূম জেলা পরিষদ। ঈশ্বর হাসা আমাদের সঙ্গে রয়েছেন, সনদ সরেন রয়েছেন, দুটো ভাই রয়েছেন, হেমব্রমপুরা রয়েছেন, নাজিব রয়েছেন, বহু মানুষ যারা হাজারো কাজের শতজন দর্শককে ঘেরে ফেলে লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের প্রয়োজনীয় নেটকে খরচা করে। তো যারা দূর থেকে দেখছেন খেলা তাদের জন্য রইল আমাদের শুভেচ্ছা প্রাণ জ্বালা। আর অবশ্যই ওই ফুটবল গৌরবে ফুটবল ইলেকট্রিফাই নারায়ণ জোয়ান হয়েছে মাঠে আর চলমান নদী প্রবাহমান স্রোতের মতো শত মাঠমুখে হয়েছে। সকলকে আবার এখন আমরা ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর এই মধ্যে 4 করে ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশের ক্লাব কিছু হারাম বৃত্তিমূলক ফুটবল টুর্নামেন্ট 2024 শেষ করে প্রথম ম্যাচের ফাইনাল আপনারা দেখছেন। আবার জানাচ্ছি বাংলাদেশের ক্লাব যারা 4 গোল করেছেন। অপরদিকে পিএসকে বাড়ানোয়া এখনো তাদের গোলের মুখ দেখা হয়নি, কেননা পাহাড়ে গিয়ে সমস্ত বল কিন্তু বাধাপ্রাপ্ত। তো প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সংঘবদ্ধ দল হিসেবে আক্রমণ শুরু করছিলেন। এখানে একজন প্লেয়ারের চোট, ফুটবল যে বোলিং করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে ধাক্কা লেগে থাকে। এখানে ধাক্কা লেগেছে, আমরা দিন যেন সময় নাই খেলার মধ্যে ফিরতে পারেন। সকলের স্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে আর ফুটবল উত্তরই পারে সকল মানুষের মেলবন্ধন ঘটাতে, সকলের উপস্থিতিতে একটা মানব বলয়ের সৃষ্টি করে সব দৃঢ়তা মুখে দিয়ে আত্মার বন্ধন মজুত রাখতে। সৌহার্দ্যবোধ এবং ভাতৃত্ববোধের অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার মানুষ, বহু মানুষ আজকে এসেছেন। কেউ পাহাড়ে, কেউ গাছের চালে এবং চিন্তামনা ক্লাবের জাহিদ ব্লক আপনারা দেখতে পাচ্ছেন। জাহিদ ব্লকের ছেলেরা এত শান্ত কেন? আওয়াজ কোথায়? এপুর আওয়াজ কোথায়? বেতন রাস্তাকে আমরা দেখতে পাচ্ছি জাহিদ ব্লকে তিনি ভিড় করছেন। এখানে দুটো বস্তু যাচ্ছি না পাচ্ছি, আবার একটা গোল হতে পারে। তবে গোলরক্ষক এক্ষেত্রে পরিবল করেন, তিনি অন্তত মাইনাস করেছেন। আর এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে যারা আলোচনা করেছেন সম্মানীয় রবীন্দ্র করেন মহোদয়, সম্মানীয় পূর্বদেব হেমব্রম যুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ শেরপা। আমরা খবর নিয়েছি তিনি একজন প্রাক্তন প্লেয়ার, বিগত দিনে তিনি মুদ্রানে দেখিয়েছেন, ভারতীয় রেলে তিনি কর্মরত ছিলেন। আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় ললিত বার্তা মহাশয়, বিশিষ্ট শিক্ষক রয়েছেন, বিশিষ্ট শিক্ষাপতি সম্মানীয় তারক টুডু, সম্মানীয় সাতাজারি মোল্লা, বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় সুকুমার সাহা, বিশিষ্ট শিক্ষক শ্যামল মাতা মহাশয়, গৌতম বর্ম বিশিষ্ট শিক্ষক পুরুলিয়া, লক্ষ্মী পান্ডি মহাশয় গুজরাট সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে বহু ফুটবল প্রেমী মানুষ। সেই সমস্ত ফুটবল প্রেমী মানুষের জন্য ফুটবলের জন্য বিশেষ আরেক আনন্দ সংবাদ। আগামী মহিলা মাঠ রামলক্ষ্মণ মেলা উপলক্ষে দেওয়ানগঞ্জ তালবানের পরিচালনায় মেগা ফুটবল টুর্নামেন্ট। আগামী মহিলা মাঠ প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, সঙ্গে দৃষ্টিনন্দন ট্রফি। এবং ফুটবলের মাঠ থেকে আমরা ক্রিকেটের একটা বার্তা আপনাদের দিতে চাই। আগামী 27, 28, 29 ক্রিকেটের কর্মযুদ্ধ 4 সংখ্যার হই বল পড়ায় না গেল কই। অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি পরিচালনায় ভাইকারা ওদের ক্লাব।
12টি দলকে নিয়ে ক্রিকেট ধামাকা ভাঙ্গার আয়োজন তাদের রণাঙ্গনে আগামী 27, 28, 29 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু থেকে শুরু। সকলকে সাদর আমন্ত্রণ ভাঙ্গার আয়োজন তাদের পক্ষ থেকে। প্রথম পুরস্কার 2,50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা। ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে এলইডি টিভি। সমস্ত ফুটবলপ্রেমী দর্শকদের ক্রিকেট দেখার জন্য জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দ্বিতীয়দের একেবারে অন্তিম লগ্নে খেলা আমাদের সঙ্গে রয়েছে। চলো ভালো কিছু করে দেখাই নিউজ চ্যানেল। যেভাবে প্রত্যেকটা প্রান্ত থেকে তারা নিউজ সংগ্রহ করছেন এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। চলো ভালো কিছু করে দেখাই নিউজ চ্যানেলকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই কলকাতা এফসির পক্ষ থেকে। আর এই মধ্যে একেবারে অন্তিম লগ্নের খেলা ছিল, এখানে একটা গোল করার সুযোগ ছিল, তবে গোল করতে পারলেন না। একেবারে শেষ মুহূর্তের খেলা, শেষ মুহূর্তে আবার একবার মাইক্রোফোনে সাদর আমন্ত্রণ জানাবো সুজিত শর্মাকে। यहाँ पर छोटे हुए खिलाड़ी 4 गोल से आगे 12 क्लब यहाँ से वापसी करना बहुत ही मुश्किल है, लेकिन फिर भी कुछ कह नहीं सकते क्योंकि फुटबॉल होता है वो आखिरी मिनट तक मुकाबला कभी भी कुछ भी हो सकता है। यहाँ से भी वापसी कर सकते हैं लगातार 4 गोल दे करके, लेकिन वो बहुत ही मुश्किल है क्योंकि वो बॉडी लैंग्वेज बताती है, दोहराती है कि यहाँ पे कुछ खास प्रदर्शन दिखाने आज के मुकाबले में बररवा टीम की वो खास प्रदर्शन आपको देना पड़ेगा। तो यही देखेंगे कि वो खिलाड़ी कैसे जल्द से वापस आए ग्राउंड के अंदर, क्योंकि सभी खिलाड़ी को मिलकर के होता है एक फुटबॉल टीम। और फुटबॉल टीम का मतलब फुटबॉल गेम का मतलब होता है 4 रन मिल करके एक अच्छा प्रदर्शन देना, एक अच्छा मुकाबला देना। यही आशा रखेंगे कि वो खिलाड़ी छोटी नाव पिछले ग्राउंड के अंदर वापस आए और अच्छा एक मैच प्रदर्शन करें। तो इसके पहले भी हमने देखा था बाबूराम सुनील होकर के जख्मी होते हैं, फिर से वापस आते हैं ग्राउंड के अंदर और गोल करते हैं। इसी वक्त उसी जगह से मैच की शुरुआत करते हुए हमारे मैच ऑफिशियल यूसुफ उसके पैर में बॉल यहाँ पर देखिए विसल बजाया फाउल। देखिए यहाँ से वो आखिरी के कुछ लम्हे बाकी रह गए हैं, तो किसी भी वक्त वो विसल बज सकता है, किसी भी वक्त वो 3 विसल और उसके बाद हो सकता है मैच समाप्त है। ये तो तैयार है और देखिए एक और अलग रणनीति के साथ कुछ अलग करना चाहते हैं डाउन द राइट। इस चैनल को इस्तेमाल करेंगे यहाँ पर खींचिए जरूर सिल्वा की तरफ। और ये देखिए बेहतरीन क्लियरेंस वहाँ पर बिहारी एक और बार आज सब पे पड़ रहे भारी गति के साथ धीरे धीरे छोटे पास के माध्यम से आगे जाने का प्रयास यहाँ पर खिलाड़ी द्वारा कुछ अलग रणनीति के साथ पास देना चाहते थे। वहाँ पर के एक खिलाड़ी जिनका नाम है बाटा, सिर पर एक में आप सभी देख पा रहे हैं। एक और बार यहाँ पर रुका हुआ है, चालू होता हुआ यहाँ पर थ्रो इनके माध्यम से विक्ट्री बॉल के नीचे ठीक है दिशा अपने पास रखा है बॉल, दिशा को बदलते हुए लेफ्ट से राइट की तरफ जाने का प्रयास यहाँ पर ये बॉल के पीछे क्या करेंगे। बाकी सारी तुमने अपने पास रखा बॉल और देखिए ये देखिए यहाँ से बेहतरीन माइनस देखने को मिला। बैक पास के दौरान बॉल गई गोलदस्ते के पास, वहां से सिल्वा टू बिहारी अपने पास रखे बॉल, वक्त ले रहे हैं, वक्त लेकर के देखते हुए देखिए जिस बात करें कि इसके बहुत बड़ा मुकाबला यानी कि दूसरा मेगा सेमीफाइनल मुकाबला एक ओवर में कह दूं बीरभूम जिला परिषद बनाम बीरभूम जिला परिषद बनाम एसएससी तालबन बीरभूम। दोनों टीमों के टीम मैनेजर से मेरा निवेदन रहेगा कि सभी खिलाड़ी तैयार होकर के ग्राउंड के बाहर पहुंच जाएं। मैच खत्म होते ही ग्राउंड के अंदर प्रवेश कीजिएगा।
एक और बार मैं बता देता हूँ सेकेंड सेमीफाइनल मुकाबला बिरभूम जिला परिषद बनाम एसएससी तालबन बिरभूम दोनों टीमों के टीम मैनेजर की तरफ से जल्द से जल्द आप अपने प्लेयर को रेडी रखिए। मैच खत्म होने ग्राउंड के अंदर प्रवेश करिए। टाइम हमारे पास बहुत ही कम है, इसके बाद भी बहुत सारे मैच बाकी है। महिला टीम की भी दो बड़े बड़े सेमीफाइनल मुकाबले बाकी, उसके बाद दोनों फाइनल मुकाबले। तो बिल्कुल मैं चाहूँगा सभी खिलाड़ियों से अपने रेस्ट करके रेस्ट पहन से तैयार रहे ग्राउंड के बाहर। नंबर 15 वहां पर महेश एब्रम, ये देखिए एक और बार मौका जरूर बनता बॉक्स के अंदर बहुत ही वहां पर थोड़ी बहुत है तैयारी कोशिश जरूर दिखाई दे रही है यहाँ से सर अच्छी प्लेयर रखने वाले खिलाड़ी द्वारा, लेकिन कितनी देर तक करिएगा बाबूराम वहां से मैनेज करते हुए बिहारी के दौरान बिहारी तैयार बॉल के नीचे। और अब ये कुछ अलग मुकाबला देखने को मिलेगा आपको, ग्राउंड को बड़ा करना चाहते हैं वहां पर। ये देखिए एक और बार मिस्त्री वहां से अपने सामने की तरफ मारने का प्रयास है और फिर से मिस्त्री नंबर जाने का आगे की तरफ गति के साथ बढ़ रहे हैं। यहाँ पर अपने पास लगा बॉल मौका जरूर है मिस्त्री के बाद एक सुनहरा मौका गोल करने का, बहुत वक्त है उसके पास और वक्त के साथ किया है गोल। One more time, one more goal. This guy is number 6 Gol खेल लो और मैं ग्रुप के जितने भी मेंबर है सबको कहना चाहूँगा कि तैयार हैं, मैच खत्म होते ही ग्राउंड के अंदर प्रवेश कीजिएगा। और ये देखिए इसी के साथ बारोमेस्टिया यूनाइटेड क्लब वन मोर टाइम जस्ट फाइनल में ग्राउंड के अंदर प्रवेश करें। कांग्रेचुलेशन बारोमेस्टिया यूनाइटेड क्लब, खुद हैं टीम मैनेजर। चार ग्रुप में जो ग्राउंड में प्रवेश कीजिएगा और ग्राउंड के अंदर वापस आएंगे।